গোয়ালপুকুরের একটা ছবি আপনাদের দেখাই। শোলপাড়া থেকে ঝলঝলি পর্যন্ত রাস্তা দেখুন কি বেহাল অবস্থায় রাস্তার। একেবারে 15 কিলোমিটার রাস্তায় ভোগান্তির শিকার, বারবার ভোগান্তির মুখে পড়তে হয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের। 20 বছর পর নতুন রাস্তা গোয়ালপুকুরে। শোলপাড়া থেকে ঝলঝলি পর্যন্ত রাস্তার শিলান্যাস। এই 15 কিলোমিটার রাস্তায় যে ভোগান্তির শিকার হতে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের, তার হতে হবে না। 20 বছর পর নতুন রাস্তা গোয়ালপুকুরে রাস্তার শিলান্যাস করা হয়েছে। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, প্রথমেই বলবো যে 20 বছরের অভিশাপ থেকে মুক্তি সেখানকার স্থানীয়দের, কতটা খুশি, কি বলছেন তারা? দেখো প্রিয়াঙ্কা, একদমই 20 বছরের যে অভিশাপ, সেই অভিশাপ থেকে কিন্তু মুক্তি করলো গোয়ালপুকুরের বাসিন্দারা। কারণ যে শোলপাড়া থেকে নিয়ে ঝলঝলি পর্যন্ত প্রায় 15 কিলোমিটার রাস্তা 20 বছর ধরেই বেহাল অবস্থায় পরিণত হচ্ছিল, খারাপ অঞ্চলে ভরে গেছিল গোটা রাস্তা। মানুষ যাতায়াত করতে চরম সমস্যায় পড়তো একদম। এমনকি ওই রাস্তার জন্য, বেহাল রাস্তার জন্য কিন্তু অনেকের যে যুবক যুবতী রয়েছে গ্রামগুলোতে, সেই যুবক যুবতীদের বিয়ের সম্বন্ধ হলেও কিন্তু সেগুলি ভেঙে যেত এই রাস্তার কারণে। এরপরে কিন্তু ওখানকার যারা বাসিন্দারা রয়েছেন, স্থানীয় বাসিন্দা, তারা কিন্তু রাজ্যের যে মন্ত্রী রয়েছেন গোলাম রব্বানী, তার দ্বারস্থ হন এবং তার দ্বারস্থ হওয়ার পরে কিন্তু তিনি গ্রামবাসীরা কাতর আবেদন করেছিলেন যে রাস্তাটি যাতে দ্রুত করা হোক। শেষমেশ কিন্তু গ্রাম উন্নয়ন মন্ত্রী যিনি রয়েছেন গ্রাম উন্নয়ন দপ্তর থেকে কিন্তু এই রাস্তাটি শিলান্যাস করা হয়েছে। প্রায় 8,22,00,000 টাকা দিয়ে এই রাস্তা শিলান্যাস করা হয়েছে। গতকাল এই শিলান্যাস হওয়ার পরে কিন্তু গ্রামের বাসিন্দারা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। रास्ते को सही से करवाना है। आज के जेसीबी लागिए हमारा